অবাক হবেন, গত 3 মাসের এই যে প্রিন্টিং গুলো দেখতে পাচ্ছেন, এই যে প্যাড গুলো দেখতে পাচ্ছেন, নমিনেশন ফর্ম, এই যে প্যাড গুলো দেখতে পাচ্ছেন, মানে এই সবগুলো আমাদের নিজস্ব অর্থায়নে আমরা করেছি, যাতে অন্তত প্রশ্নের ঊর্ধ্বে থেকে আপনারা কাজ করেন। কারণ ব্যক্তির কাছে আমরা বিক্রি হতে চাই না। একজন যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও একটি প্যানেল থেকে নির্বাচিত করার জন্য আমরা যথেষ্ট যোগ্য 3 জন সহকারী অধ্যাপক আমরা। তাহলে বাকি যারা আছে, আবার বলতে চাই, যারা পরিচয় দিতে লজ্জাবোধ করেন তারা পরিচয় দেন, দিয়ে স্টেক হোল্ডার হন, সোসাইটি অফিসে আসুন, নির্বাচন কমিশনের সাথে কথা বলুন, তারপরে যদি আপনার কথা শোনা না হয় তারপরে অভিযোগ করুন। এটি তো আইন। সাংবাদিক ভাই বোন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, ভোট দিবে কেন? আমরা চিকিৎসক হিসেবে এটুকু জ্ঞান থাকার কথা। আপনারা অনেকে অনেক রাজনৈতিক দল করেন, সমিতি করেন, পাড়ার সংঘ করেন, ক্লাব করেন, সোসাইটি করেন, যেখানে প্রত্যেকটা সমিতির সদস্য চাঁদা আছে, তাই না? প্রতি বছর বা 2 বছর বা 3 বছর শেষে আমাদের এই যে প্রেস ক্লাব আমরা বসে আছি, সেখানে সদস্য সম্মানিত আছেন, আজীবন সদস্য, সাধারণ সদস্য, সম্মানিত সদস্য বলা আছে। বিগত দিনে এই সোসাইটির সদস্য পদের চাঁদা ছিল 300 টাকা, যেটি এই সর্বশেষ মুদ্রিত সংবিধানের ধারা, এখানে বলা আছে ধারা 6 যে বার্ষিক চাঁদা প্রদান করলেই কেবল উনি সদস্য হতে পারবেন। কিন্তু সংবিধানে কিন্তু অনেক কঠিন ভাবে বলা আছে। তাহলে নির্বাচন হয়েছে 15 সালে, 18তে শেষ হওয়ার পরে 6 বছরে 500 করে হলে 3000 টাকা দিয়ে আপনাকে হালনাগাদ করতে হবে। নির্বাচন কমিশন এটাকে সহজলভ্য করার জন্য বলেছে চলতি বছরের চাঁদাটা দিয়ে আপনি ভোটাধিকার নিয়ে ভোট দেন। নির্বাচনে ভোট প্রদানের গণতন্ত্রে বলা আছে, স্যার যেটা বলছেন, ভোটাধিকারের জন্য বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের রেজিস্টার চিকিৎসকগণ, আমরা বিএমডিসি রেজিস্ট্রার মহোদয়ের সাথে যোগাযোগ করে আমাদের নির্বাচন কমিশনার অনেক কষ্ট করেছেন। আমরা একজন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছি, আমরা কমিউনিকেটিভ কাজ করছি, আমরা লিগ্যাল কাজ করছি। এইখানে এই যে তালিকাটা দেখছেন, এখনো পর্যন্ত বাংলাদেশে এই 14,178 জন স্থায়ী রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক আছেন, বাকি 4,500 এর বেশি আছেন অস্থায়ী রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক। আজকে যদি নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে হালনাগাদটি তথ্যটি না আনতো, তাহলে তো 2015 সালে 4,593 জন ভোটার থেকে যেত। এটি কি নির্বাচন কমিশনারের ভুল? আপনাদের কাছে প্রশ্ন। এই 500 টাকার বিষয়টি সংবিধানে যখন বলা আছে, আজকে 3য় খণ্ডের ধারা 1 চাঁদা 500 টাকা দিয়ে হতে হবে, এটা কার করা? আমাদের করা না, বিগত কার্যকরী পরিষদ তারা করে গেছেন। তাদেরকে যেটা আমরা সংবিধান সংস্কার করার কোনো সুযোগ আমাদের হাতে নাই। ওই যে বিচারহীনতার সাংস্কৃতিক জবাবদিহিতার কোনো মতে একটা করে রেখেছেন একটি জাতীয় সংগঠন সংবিধান, যেখানে বলা নাই নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, যেখানে বলা নাই নির্বাচন কমিশনারের যোগ্যতা কি, যেখানে বলা নাই কমিটি কিভাবে বিলুপ্ত হবে, বিলুপ্ত হওয়ার পরে কি হবে। সেই কারণে ধারা 6 লেখা আছে, যদি যে কোনো ভাবে উনি পদের জন্য উপযুক্ত হন, কারণ যে বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক তিনি উপযুক্ত, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সদস্য পদের জন্য উপযুক্ত। তবে নির্বাচনের ক্ষেত্রে একজন উপযুক্ত চিকিৎসককে তো অবশ্যই ডেন্টাল সোসাইটির সদস্য আগে হতে হবে। সদস্য 3 ধরনের হয়, আজীবন সদস্য, যেটি আগে ছিল 5,000, বিগত সোসাইটি এটা করে গেছে 10,000। সম্মানিত সদস্য, এটি ওনারা ডোনেশন করেন বা সোসাইটির কার্যকরী কমিটি তাদের